সীমান্তে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন, তাই এতদিন অচল নোট বদলাতে পারেননি অজয় কুমার সিংহ। বিহারের বাসিন্দা, কলকাতায় থাকেন। এতদিন পোস্টিং ছিল অরুণাচল প্রদেশে। সেখান থেকে ফিরে এসে লাইন দিয়েছিলেন রিজার্ভ ব্যাংকের সামনে, কিন্তু পুরনো নোট বদলাতে পারলেন না। जो जमान बॉर्डर पे था, कैश था उसके पहले, जिसके कारण वो आ नहीं पाया। हमें तो गवर्नमेंट छुट्टी मिलती तो आ पाते हैं। कुछ कैश रह गया तो हमने इंतजार किया जो भाई 31 दिसंबर तक हम जाएंगे, ऑलमोस्ट जमा कर देंगे। जब यहाँ आए तो बोल रहा है कि जो NRI होगा, जो बाहर है, उसके लिए ही है। একই হয়রানির শিকার লে লাদাখে পোস্টিং এ থাকা আরেক সেনা জওয়ান, বর্তমানে পীযূষ বন্ধুরব। লে লাদাখে পোস্টেড ছিলাম, ওখান থেকে আমি ফিরেছি। ফেরার পরেতে আমি বাড়িতে যখন সমস্ত কাগজপত্র বার করি, তখন দেখি তার মধ্যে 22,000 আমার টাকা রয়ে গেছে। কিন্তু আরিবের ওনারা জেনারেল ম্যানেজার যেটা বললেন যে আমাদের কাছে কোনো অর্ডিন্যান্স নেই এই মুহূর্তে, যে ভারতীয় যারা বাসিন্দা এখানে আছেন তাদের জন্য, যারা বিদেশে আছেন তাদের জন্যই আছে। দেশের জন্য দিনরাত এক করেন, দেশের জন্য জীবন দেন সেই সেনা জওয়ানরাও নোটের চোটে। অথচ প্রধানমন্ত্রীর 8 নভেম্বরে ঘোষণা, 30 दिसंबर 2016 तक पुराने नोट किसी कारणवश अगर जमा नहीं कर पाए, रिजर्व बैंक के निर्धारित ऑफिस में 31 मार्च 2017 तक जमा करवा सकते हैं। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদল। বছর শেষে রিজার্ভ ব্যাংক জানিয়ে দেয়, নোট বদল আপাতত করতে পারবেন শুধু সেই সব ভারতীয় নাগরিক যারা 9 নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত দেশে ছিলেন না। সুযোগ পাবেন সেই সব অনাবাসী ভারতীয় যারা ওই সময়ের মধ্যে দেশে আসেননি। ফলে নতুন বছরের শুরু থেকে রিজার্ভ ব্যাংকের সামনে সাধারণ মানুষের হয়রানির ছবি। এভাবে শেষ লগ্নে এসে নোট জমার সিদ্ধান্ত বদলানোয় মোদী সরকারের সমালোচনায় নতুন করে সরব বিরোধীরা। একটা সিদ্ধান্ত নিয়ে বারবার পরিবর্তন করে এবং মানুষকে অসহায় অবস্থার মধ্যে নিয়ে যায়, এটা তার নতুন নজির। 3000-এর বেশি নির্দেশনামা জারি করেছে ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক, যেটা একজন উন্মাদ সরকারের পরিচয়। আরবিআই অফিসের সামনে এদিন বিক্ষোভ দেখায় প্রদেশ যুব কংগ্রেস। পাল্টা বিজেপির দাবি, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র মেলা চলেছে, সর্বত্র রক্তদান শিবির চলেছে, এমনকি পিঠে পুলি উৎসবও চলছে এর মধ্যে। তার মানে কোথাও কোনো অভাব নেই, জনজীবন স্তব্ধ হয়ে যায়নি। ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার দাবি, প্রধানমন্ত্রীর পুরনো প্রতিশ্রুতি মতো সাধারণ মানুষকে 31 মার্চ পর্যন্ত বাতিল 500,000-এর নোট রিজার্ভ ব্যাংক থেকে বদলে নেওয়ার সুযোগ দেওয়া হোক। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্র ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।